नमस्कार आमी देवज्योति आमार आजकेर ग्राउंड जिरोर पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। आरजीकरेर घटना 9 আগস্ট घटेछिलो। आगामीकाल एक मास पूर्ति होच्छे, एखोनो विचार अधरा। এই মুহূর্তে বিচারের দায় কিন্তু রয়েছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের কাছে, কারণ রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের কাছ থেকে তদন্তভার ইতিমধ্যেই সিবিআইয়ের কাছে পৌঁছে গেছে। সিবিআই 25-26 দিন ধরে তদন্ত করেছেন। কি কচু তারা তদন্ত করেছেন এখনো পর্যন্ত বাংলার মানুষ জানেন না কি তার কেসের অগ্রগতি। কলকাতা পুলিশের পক্ষ থেকে ঘটনার 12 ঘন্টার মধ্যেই সঞ্জয় রায় নামে একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছিল। তারপরে ঘটনা প্রবাহ চলেছে, রাজ্য জুড়ে সামাজিক আন্দোলন চলছে। আজকে রাত নিয়ে প্রায় 3 দিন রিক্লেম নাইট হলো। যে রিক্লেম নাইট স্বাধীনতার যে দিবস ছিল 14 আগস্ট মধ্যরাত্র, সেই থেকে শুরু হয়েছে। আগামীকাল 1 মাস পূর্তি হচ্ছে। আগামীকাল সুপ্রিম কোর্টে এই কেসের হিয়ারিং হবে। আন্দোলনকারী যারা সামাজিক আন্দোলন করছেন তাদের মধ্যে একজন দাবি করলেন যে আগামীকাল সুপ্রিম কোর্টে কি হচ্ছে, সুপ্রিম কোর্ট কি বিচার দিচ্ছেন, তারপরে তাদের আগামী পদক্ষেপ তারা ঠিক করবেন। যারা আন্দোলন করছেন তাদের এটা জেনে রাখা উচিত, সুপ্রিম কোর্ট কিন্তু বিচার দেবে না। এই বিচার করবে কিন্তু শিয়ালদা যে আদালত রয়েছে সেই আদালত বিচার করবে। কারণ লোয়ার কোর্টেই এই কেসটি রয়েছে, লোয়ার কোর্টে বিচার হয়, সুপ্রিম কোর্টে কোনো কেসের বিচার হয় না। সুপ্রিম কোর্ট পুরো বিষয়টি অবজারভেশন করবেন, কারণ ভারতবর্ষে বহু ঘটনা ঘটেছে। সুপ্রিম কোর্টকে এইভাবে দেখা যায়নি যে তারা স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টির ভেতর প্রবেশ করেছেন। তা অত্যন্ত ভালো খবর যে সুপ্রিম কোর্ট বিষয়টিকে দেখছেন। কি কালকে স্ট্যাটাস রিপোর্ট সিবিআইয়ের পক্ষ থেকে দেয়া হয় তার দিকে বাংলার মানুষ তাকিয়ে রয়েছেন, কারণ বাংলার প্রতিটি মানুষকে কিন্তু এই বিষয়টি একেবারে ছুঁয়ে গেছে। প্রতিটি পরিবার কিন্তু বিচারের কথা বলছেন, সমস্ত রাজনৈতিক দল বিচারের কথা বলছেন, সামাজিক আন্দোলনকারীরা বিচারের কথা বলছেন, চলচ্চিত্র জগতের মানুষরা বিচারের কথা বলছেন। এই বিচার কিন্তু যদি ভারতবর্ষের সমস্ত ঘটনাগুলোতে হতো না তাহলে কিন্তু বিচার ব্যবস্থাও একটা চিন্তা করত, বা রাজনৈতিক নেতারা যারা আইন তৈরি করেন তারাও চিন্তা করতেন। কারণ বিচার এত সহজে পাওয়া যাবে না। কারণ আপনারা সকলেই দেখেছিলেন যে যেভাবে কাশ্যপকে গ্রেপ্তার করা হয়েছিল, জঙ্গি হানা করেছিলেন হোটেলের ভেতরে, তাকে একেবারে AK-47 নিয়ে সমস্ত মানুষকে তিনি গুলি করে মেরেছিলেন। তার গোটা দেশের মানুষ প্রত্যক্ষ করেছিল, কিন্তু তার বিচার দিতেও 4 মাস লেগে গেছিল, কারণ সেটা আবার অন্য দেশের ব্যাপার ছিল। তাও সেই বিচার পেতে 4 মাস লেগেছিল। কিন্তু এই আরজিকরের ঘটনাটি তদন্ত সাপেক্ষ, সঞ্জয় রায় ছাড়া আর কেউ আছেন কিনার মধ্যে সেই তদন্ত করতে হবে। সেই তদন্তের পরে সিবিআই চার্জশিট পেশ করবে, চার্জশিট পেশ করার পর শুনানি হবে, সেখানে সওয়াল জবাব হবে। যদি দোষী সাব্যস্ত হয়, ফাঁসির সাজা হয়, তাহলে তিনি উচ্চ আদালতে যাবেন, সুপ্রিম কোর্টে যাবেন, রাষ্ট্রপতির কাছে যাবেন, অনেকগুলো রাস্তা খোলা রয়েছে। অর্থাৎ এত সহজে কিন্তু এই আরজিকর ঘটনার বিচার হবে না। যারা ভাবছেন আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি হবে, সেখানেই এই কেসের বিচার হয়ে যাবে, পরশুদিন সাজা হয়ে যাবে, তারপরের দিন ফাঁসি হয়ে যাবে, বাংলা আবার শান্ত হবে, এরপর থেকে আর কোনো ঘটনা গোটা ভারতবর্ষে ঘটবে না, ভুল ধারণার ওপর ভিত্তি করে আপনারা রয়েছেন। এই বিচার যত কম সময় লাগুক, 3 থেকে 4 মাস এখনো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে কতগুলো রিক্লেম নাইট হবে, কারণ বাংলায় প্রতিটি পরিবারকে এই ঘটনাটি নাড়িয়ে দিয়েছে। তবে আরেকটা কথা মাঝখানে বলে রাখি, আজকে আপনারা পুরো অনুষ্ঠানটি দেখবেন। গত কয়েকদিন ধরেই আমি কর্মবিরতির জন্য রোগী মৃত্যুর কয়েকটি খবর করেছিলাম। আজও একটা তথ্য আপনাদের দিয়ে দিই। রিজরার রাজীব দেব, তার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল। 2 তারিখ থেকে তিনি
এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন, বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে তার মামা একাধিক ব্যক্তি জানিয়েছেন যে কর্মবিরতির জন্য তার চিকিৎসা হয়নি, তাই তার মৃত্যু হয়েছে। এই দায় কে নেবে? এর বিচার কে করবে? কারণ বিক্রম ভট্টাচার্য কোন্নগরের বাসিন্দা, ছটপট করতে করতে আরজিকর হাসপাতালের এমার্জেন্সিতে তার মৃত্যু হয়েছে। তার বিচার কে দেবে? লক্ষ্মী শীল, তার মৃত্যু হয়েছে, রানাঘাটের বাসিন্দা, তার বিচার কে দেবে? বিচার এত সহজে পাওয়া যায় না, কারণ প্রান্তিক শ্রেণীর মানুষের বিচার সহজে আসে না। তাদের জন্য কেউ পথে নামে না, তাদের জন্য রিক্লেম নাইট হয় না, তাদের জন্য মোমবাতি মিছিল হয় না। ডাক্তারি তরুণী ছাত্রীর মৃত্যুতে যেভাবে বাংলার মানুষ পথে নেমেছেন, আমরা সকলে পথে নেমেছি, আমরা সকলেই দাবি করছি উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু জাস্টিস পাওয়া এত সহজ নয়। কিন্তু গ্রামের এই প্রান্তিক মানুষগুলো যারা ডাক্তারের কর্মবিরতির জন্য মৃত্যু হচ্ছে, তাদের বিচার একবার অন্তত চাইতে পারেন। আজ মধ্যরাত্রে যে রিক্লেম নাইটের ডাক দিয়েছেন, সেখানে কি আমরা এই প্রান্তিক মানুষগুলো যারা বিনা চিকিৎসায় মৃত্যু হচ্ছে তাদের জন্য একটা মোমবাতি জ্বালতে দেখতে পাবো? না, দেখতে পাবো না। কারণ একটা আন্দোলনের নামে বেশ কিছু মানুষ কিন্তু তার ভেতরে প্রবেশ করেছেন। অনেকেই বলছেন এটা সামাজিক লড়াই, সামাজিক আন্দোলন। আপনাদের সামনে অতি দ্রুত বেশ কিছু তথ্য আনবো, তাহলে রাজনৈতিক অনুপ্রবেশ কিভাবে ঢুকেছে, এই মোমবাতি কোথা থেকে আসছে, এই প্রদীপ কোথা থেকে আসছে, গাড়িতে করে এই সামাজিক কর্মীরা কোথা থেকে আসছে, তাদের কিভাবে তারা এই আন্দোলনে যোগদান করছেন, সেই তথ্য অতি দ্রুত সামনে আসবে। সেই তথ্য অতি দ্রুত আপনাদের সামনে আমি হাজির করব। সামাজিক আন্দোলন হচ্ছে একটা ডাক্তারি তরুণী ছাত্রীর মৃত্যু যেভাবে হয়েছে কর্মক্ষেত্রে, তিনি কাজ করতে করতে তাকে যেভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে, তা বাংলার কাছে একটা লজ্জার বিষয়। রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছেন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এমনকি ফাঁসির সাজা হোক। এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার, তিনি তার সাংসদ পদ থেকে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। আরও একজন নেতা সুখেন্দু শেখর রায়, তিনি ফেসবুকে বিপ্লব করেন, ইনস্টাগ্রামে বিপ্লব করেন, কার্টুন আঁকেন, দলের অসময়ে যেভাবে দলকে ছোট করার চেষ্টা করছেন, দলের বিরুদ্ধে একাধিক মন্তব্য করছেন। তিনিও কি এই জহর সরকারের পতন অবলম্বন করবেন? মনে হয় তিনি করবেন না, কারণ তিনি যেভাবে রাজনীতি করেন, বাড়িতে বসে একটা আলংকারিক পদ নিয়ে তিনি যেভাবে রাজ্যসভার একাধিকবার সাংসদ হয়ে রয়েছেন, তিনি সহজে পদত্যাগ করবেন না। কারণ জহর সরকার হয়তো তার বিবেকের কাছে হার মেনেছেন, সেই জন্য তিনি পদত্যাগ করেছেন। কিন্তু সুখেন্দু শেখর রায়, তিনি যেভাবে বারবার মন্তব্য করছেন, দলের পক্ষ থেকেই তো প্রশ্ন উঠতে শুরু করেছে। দেবাংশু ভট্টাচার্য আজ পরিষ্কার করে জানালেন যে একজন পদত্যাগ করেছে আর একজন তার পদত্যাগ করা উচিত। এরপরেও সুখেন্দু শেখর রায় কি পদত্যাগ করবেন? সেই বিবেক বোধহয় তার নেই। যারা দলের অসময়ে দলের বিরুদ্ধে আচরণ করেন, তাদের সেই বিবেক থাকার কথা নয়। দল যখন বিপদে পড়েছে তখন দলের পাশে থাকা উচিত, দলের পাশে থেকে লড়াই করা উচিত। কিন্তু যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উপর ভরসা করেছিলেন, সেই ভরসা কি তারা রাখতে পারলেন? তারা দলের অসময়ে কেটে পড়লেন। নিশ্চয়ই আপনাদের মতো মানুষরা কেটে পড়াই ভালো, কারণ আপনারা কোনো কাজে মানুষের পাশে দাঁড়ান না, কোনো কর্মীদের পাশে দাঁড়ান না। এই সুখেন্দু শেখর রায়, তার বাড়িতে কেউ একটা সাধারণ সার্টিফিকেট আনতে গেলেও তার সঙ্গে যে কুকুর ছাগলের মতো ব্যবহার করেন, তা কিন্তু বাংলার প্রতিটি মানুষ জানেন। কারণ উনি ওনার উপরে একটা প্রলেপ লাগিয়ে রেখেছেন, ভালো মানুষের প্রলেপ। কারণ তিনি যেভাবে সাধারণ মানুষের সঙ্গে ব্যবহার করেন, তা কিন্তু কান পাতলেই তার বাড়ির এলাকাতে আপনারা শুনতে পাবেন। অর্থাৎ যে কথা বলছিলাম, যে গত কয়েকদিন ধরে আমি কর্মবিরতি নিয়ে বেশ কিছু খবর করেছিলাম, যেখানে প্রান্তিক মানুষগুলো চিকিৎসার জন্য হাহাকার করছেন, জুনিয়র ডাক্তারদের কাছে হাতে পায়ে ধরছেন, কিন্তু তারা চিকিৎসা পাচ্ছেন না। এই নিয়ে 3 থেকে 4টি মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে এলো। কত খবর কিন্তু আড়ালে রয়ে গেল।
অর্থাৎ আগামী দিনে এই বিনা চিকিৎসায় মৃত্যুর যে পরিসংখ্যান তা কিন্তু বাড়তে থাকবে। সেই খবর করার পরেই আমাকে বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করা হয়েছে, যে চটি চাটা থেকে শুরু করে যত অসম্মানজনক মন্তব্য আমাকে কমেন্ট বক্সে করা হয়েছে, তা নিয়ে কিন্তু আমি একেবারে ক্ষুব্ধ নয়। আপনারা মন্তব্য করতে পারেন, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াই চটি ব্যবহার করেন, তাই হয়তো চটি চাটা বলছেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কিছু ব্যবহার করতেন, সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো দামি স্নিকার ব্যবহার করতেন, দামি বুট ব্যবহার করতেন, তাহলে আবার আমাকে কি বলে ডাকতেন বা কি বলে আপনারা কটাক্ষ করতেন জানি না। দেখুন, সত্যিটা সত্যি, যেভাবে এই আরজি করের ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করছি, তার বিচার আমরাও চাইছি। কিন্তু যেভাবে রিক্লেম নাইটের নামে আন্দোলন চলছে, আমার বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে। আপনারা বাকি যে মানুষগুলো কর্মবিরতি করছে তাদের কাছে একটু অনুরোধ করুন, আপনারা আন্দোলন করুন, কিন্তু মানুষের সাধারণ চিকিৎসাটুকু দিন। মানুষের সাধারণ চিকিৎসা ব্রতী রেখে আপনারা যেভাবে আন্দোলন করছেন, চোখের সামনে যেভাবে একের পর এক মরদেহ হাসপাতালের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে আপনাদের চোখের সামনে, আপনাদের বিবেক কি একটুও কাঁদবে না? কারণ আপনারা তো সেবার ব্রত নিয়েই এই প্রফেশনে এসেছিলেন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই আজকের পর্ব যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি, উই ক্যান জাস্টিস। জয় হিন্দ।